আলোচিত রয়া তাসনিমের ব্যাপারে চাঞ্চল্যকর প্রমাণসহ তথ্য ফাঁস করেছে তার হাজব্যান্ড। তিনি বললেন, এপ্রিল মাসে তার সাথে কোনো রকম মারামারি হয়নি। কথা কাটাকাটির জেরে রয়া তাসনিম পড়ে যায়। খাটের সাথে পা পিছলে ড্রেসিং টেবিলের সাথে বাড়ি খেয়ে তার মাথা এবং মুখ কেটে যায়। রয়া তাসনিমের স্বামী রনি বলেন, পুরো রোজায় রয়া তাসনিম তার এক্স হাজব্যান্ডকে নিয়ে ঘোরাঘুরি করেছে, শপিং করেছে। ইভেন রোজার মধ্যে কয়েকদিন রয়া তাসনিম তার এক্স হাজব্যান্ডের বাসায় ইফতার করেছে। তার বাসায় যায় দুপুর ৩টায় আর বের হয় রাত ১১টায়। আমি যখন দেখেছি তার আগের জামাইয়ের সাথে তার অনেক কন্ট্যাক্ট হয়, তখন আমি এ ব্যাপারে অবজারভেশনে রাখি। আমি তার পেছনে লোক লাগিয়ে রেখেছিলাম। সে কোথায় যাচ্ছে, কি করছে, এভাবে আমি জানতে পারি। এগুলো আমি কোনোভাবে মানতে পারছিলাম না। একদিন সে বিকেলে বের হয়, বাসায় আসে রাতে। ওই দিন আমি তার বাসায় গিয়ে তাকে হাতে নাতে ধরেছি। সে বলে ডাক্তারের কাছে গিয়েছে, কিন্তু প্রেসক্রিপশন নেই তার কাছে। ওই দিন রাতে আমি বাসা থেকে বের হয়ে যাই। এরপর থেকে আমার মনটা খুব খারাপ থাকতো। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, আর সে আমার কাছে এগুলো করছে। আমাদের একটা ছেলেও আছে, তাও সে তার এক্স হাজব্যান্ডের সাথে র্যান্ডম চলাফেরা ঘোরাঘুরি করত। আমার খুব খারাপ লাগতো। সে আমাকে কমিটমেন্ট দিয়েছিল কখনো আমাকে ছোট করবে না। আমি কোনোভাবে এগুলো মেনে নিতে পারছিলাম না। আমার ইগোতে লাগছিল খুব। এরকম যেতে থাকলো। রোজার মাসে সে আমাকে বলল, আপনি বাসায় আসবেন না আর কখনো। তখন আমি তাকে বললাম, আমার তোমার কাছে আসতে খুব ইচ্ছে করে। ওই দিন রাতে রাগ করে চলে আসায় আমি তার থেকে অনুমতি চাচ্ছিলাম। আমি তাকে আরো বললাম, আমি তোমাকে মিস করি, তোমাকে দেখতে ইচ্ছা করে। তখন সে আমাকে সাফ মানা করে দেয় আসতে। আমি খুব অবাক হয়ে যাই। আমার বাসা, আমার বউ, আমার বাচ্চা, আমার সংসার, আর আমি যাব না। আমার বউ আমাকে বাসায় আসতে মানা করে ওই দিন। আমি খুবই কষ্ট পাই। এরপর পুরো মাস আমি অপেক্ষা করি সে আমাকে কবে বাসায় রাখবে এটার জন্য। অন্যদিকে সে তার এক্স হাজব্যান্ড নিয়ে ঘোরাফেরা করে, শপিং করে। চাঁদ রাতের আগের দিন তার আগের জামাই তার বাসার সামনে তাকে নামিয়ে দেয়, অনেক শপিং করে দেয়। ওই দিন আমার কলিজাটা তছনছ হয়ে যায় যে আমার বউ, আমার বাচ্চা অন্যজন শপিং করে দিচ্ছে। আমার বাচ্চার সাথে আমার প্রথম ঈদ, আমি তার জন্য শপিং করব, কত আশা। একটা টাইমে আমি চিন্তা করলাম না, আমি কালকে ঈদ, আজকে আমাকে বাসায় যাইতে হবে। চাঁদ রাত্রির দিন দুপুরবেলা আমি তার বাসায় যাই। আমার সাথে আমার 2 কর্মচারী ছিল যারা বাজার সদাই করে। ওরা আমার সাথে বাজার এবং আরো কিছু ঘরের জিনিসপত্র নিয়ে আমার সাথে ওই দিন ওই বাসায় যায়। আমি বাসায় গিয়ে ওই রুমে যাই। আমাকে দেখে ওর সাথে সাথে বিছানা থেকে তার মোবাইলটা সরিয়ে নেয়। তখন আমার সন্দেহ আর বাড়তে থাকে। আমি ভাবছি মোবাইলটা এভাবে সরিয়ে নিল মানে তার এক্স হাজবেন্ডের সাথে ঘোরাঘুরি পিকচার এবং মেসেজ থাকতে পারে, কারণ সে তার এক্স হাজবেন্ডের সাথে র্যান্ডম ঘোরাঘুরি করছে। যেহেতু আমি অনেকদিন বাসায় আসি নাই, তার মোবাইলে এসব জমা আছে, তাই এভাবে আমাকে দেখে মোবাইল সরিয়ে নিল। এরপর আমি তাকে বললাম, কি ব্যাপার, মোবাইল সরিয়েছো কেন? তখন সে আমাকে বলল, আপনার কি? এভাবে সে উত্তেজিত ভাবে আমাকে কয়েকটা ঝাড়ি দিল। তখন আমি বলেছি, তোমার মোবাইলটা দেখি। এ কথা বলার পর সে খুব উচ্চ বাক্যে আমার সাথে কথা বলে এবং আমার দিকে তেড়ে আসে। এক পর্যায়ে আমি তাকে থামানোর চেষ্টা করি। তখন সে 2 হাত দিয়ে আমার বুকের মধ্যে ধাক্কা দিতে চায়। তখন আমি তাকে থাপ্পড় দিই। তখন সে সেখান থেকে সরে যাওয়ার সময় তার বিপদটা ঘটে। তিনি আরো বলেন, সরে যেতে গিয়ে বক্স খাটের নিচে যে ফাঁকাটা থাকে সেখানে তার পা আটকে যায় এবং সে পড়ে যায়। পড়ে গিয়ে ড্রেসিং টেবিলের সাথে বাড়ি খায় এবং হাত দিয়ে ড্রেসিং টেবিলের টুলটা ধরে। পিছলা কাচের সাথে তার চেহারা এবং হেভি কাচের টুলটা তার মুখে পড়ে। এমন ভাবে সে চেঁচে খায় তার মুখটা কেটে যায়। নাক থেকে প্রচুর ব্লিডিং হয়। সাদা টাইলস লাল হয়ে যায় সেকেন্ডের মধ্যে চোখের পলকে। আমি হতভম্ব হয়ে যাই। তখন আমি তাকে ধরতে চাই এবং এই টাইমে সে ডাকাত ডাকাত বলে চিল্লানি দিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে আরো চিল্লাতে থাকে ডাকাত ডাকাত করে। একদিকে রক্তপাত হচ্ছে তার প্রচুর। আমি কোন দিকে যাব বুঝতে পারছিলাম না। এরপর চিন্তা করলাম, মানুষ যে সেন্সিটিভ, এখন বাসায় ডাকাত আসছে শুনে গণপিটুনি দিয়ে আমাকে মেরে ফেলবে। ওই টাইমে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। তারপর বাসা থেকে বের হয়ে আমি চলে আসি। তারপর তাকে মেডিকেলে নিয়ে গেছে। তার মুখ আমি কাটিনি, এটা অ্যাক্সিডেন্টলি ঘটেছে। সে আমার ওয়াইফ, আমি কেন তার মুখ কাটতে যাব? আমার আরো 2টা ওয়াইফ আছে, তাদের মুখও তো কাটার কথা ছিল। তাহলে সে বলেছে আমি তাকে হত্যা করার জন্য গিয়েছি। আমি যদি তাকে হত্যা করতে যেতাম তাহলে সে বেঁচে আছে কিভাবে? তাকে হত্যা করে ফেলতাম। তার উপর নাকি আমি 2টা গুন্ডা নিয়ে গেছি। এরকম হলো তো আমি তাকে মেরেই ফেলতাম সেদিন। আমার হাতে যদি চাকু থাকতো তাহলে আমি তার পেটে মারতাম, তার গলায় মারতে পারতাম। তার গালে চাকু জ্বালাবো কেন?
আর সে পড়ে যাওয়াতে কিন্তু এই ব্যথাটা পেয়েছে। সে আসলে মানুষের সিম্পেথি পাওয়ার জন্য র্যান্ডম মিথ্যা কথাগুলো মানুষের কাছে পাবলিশ করছে এবং সে এটা প্রচুর ফিডব্যাক পাচ্ছে। তার 4000-এর পেজ এখন 30,000-এর ফলোয়ার হয়ে গেছে। সে নতুন একটা কাপড়ের বিজনেস করবে। সে ভালো সিম্পেথি নিচ্ছে মানুষের কাছে ভালোভাবে পরিচিত হওয়ার জন্য এবং বিজনেস করার জন্য। আমি আমার বইয়ের উপকার করলাম, তাকে ভাইরাল করে দিলাম আর কি। তাকে ভালোবাসতে গিয়ে তাকে ভাইরাল করে দিলাম, সমাজে মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে দিলাম। এছাড়া তো তাকে সেভাবে কেউ চিনত না। আমি যদি তাকে মারতাম তাহলে সে ডাকাত বলার সুযোগও পেত না। একটা মেয়ে মানুষকে ছেলে মানুষ ধরলে সে কুল পাবে না। আমি তাকে ধরলে তাকে মারতে গেলে মেরে ফেলতাম। আমি তাকে ধরলে সে বাঁচত না, এটাই স্বাভাবিক। আমি তাকে মারতে যাইনি, সে এখনো জীবিত এবং সুস্থ হয়ে সে আমার সাথে 4 থেকে 5 মাস কন্ট্যাক্ট রেখেছে যেন আমি তাকে টাকা পয়সা দিই, বিভিন্ন রকম হেল্প করি। এতদিন এজন্য সে লাইভে আসে নাই এবং ঘটনার সাথে সাথে মামলাও করেনি। সুস্থ হয়ে বাসায় ফিরে তার পার্সোনাল লয়ারের সাথে পরামর্শ করে তারপর অনেকদিন পরে গিয়ে সে মামলা করেছে। তারপর তিনি কিছু ডকুমেন্ট দেখান, সেখানে তার 3টা পাসপোর্টের 2টা স্বামীর নাম এবং 2 রকম বয়স লেখা ছিল। তারপর তিনি রয়া তাসনিমের কিছু ডকুমেন্ট দেখান, রয়া তাসনিমের 3টা পাসপোর্ট দেখান, সেগুলোতে তার 2 স্বামীর নাম এবং 2 রকম বয়স দেখা যায়। তার প্রথম পাসপোর্টে তার প্রথম হাজবেন্ডের নাম দেওয়া এবং সে আমেরিকায় থাকে। ওই পাসপোর্টে তার বয়স 1988 সাল। অন্যদিকে দ্বিতীয় পাসপোর্টে তার দ্বিতীয় স্বামী রিফাতের নাম দেওয়া এবং বয়স 1996 সাল। এখানে তিনি তার 3টি বিয়ে প্রমাণ দেন, কাবিনের পিকচার সহ। তখন তিনি বলেন রয়া তাসনিমের কথা প্রথম লাইভে সে বলেছে তার 3টা বিয়ের প্রমাণ রনি দেখাতে পারলে সে পাবলিকলি এসে ক্ষমা চাইবে। এখন যেন সে লাইভে এসে প্রকাশ্যে ক্ষমা চাক। কিছুদিন আগে রয়া তাসনিম নামে একজন ফেসবুকে এসে তার স্বামী তাকে মেরে ফেলতে চেয়েছিল বলে একটি ভিডিও প্রকাশ করেন এবং সেখানে অনেক কথা বলেন বিয়ের পর থেকে তার স্বামী তার সব স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তাকে কন্ট্রোল করতে চেয়েছিল, এমনকি তাকে মারতে পর্যন্ত চেয়েছিল, তার নাক এবং মুখের হাড় ভেঙে দিয়েছে। এরপর রয়া তাসনিমের স্বামী রনি মুখ খুলেছেন। তিনি লাইভে এসে তিনি এই ব্যাপারে সবার কাছে পরিষ্কার করেন আসলে তিনি কি রয়া তাসনিমকে মারতে চেয়েছিলেন নাকি অ্যাক্সিডেন্টলি রয়া তাসনিমের মুখের এ বেহাল অবস্থা হয়েছে। দর্শক, এ নিয়ে আপনার মতামতকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদেরকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।